Hey guys, welcome back to my channel. So আমি যখনই ব্লগটা স্টার্ট করি তখনই বাস যায়, ট্রাক যায়, সব যেতে হয়। হোয়াট এভার, ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড ব্লগ। সো আজকে হচ্ছে নববর্ষ, তোমাদেরকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা। জানি না আমি কবে ব্লগটা আপলোড করব, বাট তাও জানালাম। সো এখন দেখতেই পাচ্ছ আমি আবারও সেই রেডি হয়ে সেজে গুজে বেরোচ্ছি হচ্ছে আমি আমার বাবা এবং দিদির সাথে হালখাতা করতে। সো আজকের ব্লগটা আশা করি খুব ইন্টারেস্টিং হবে, আশা করছি। তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর এনজয় করো। তো আমরা এখন রেডি, মানে আমি আর দিদি এখন রেডি হয়ে গেছি, আশা করছি বাবাও রেডি হয়ে গেছে, আমি দেখিনি। তো রাস্তায় বেরিয়ে তারপর দেখা করছি তোমাদের সঙ্গে। চলো দেখতে থাকো ব্লগটা। ওকে গাইজ, আমরা রেডি হয়ে গেছি, মানে আমি তো রেডি হয়েই গেছি, তোমরা দেখে নিয়েছো। আর এখানে আমার দিদি এখনও রেডি হয়নি, উনি চুল বাঁধছেন। এই যে আমি ওকে হাই করতে বলছি, ও হাই করছে। সো এখন আমরা বেরোবো, আশা করছি আমার বাবাও রেডি হয়ে গেছে। সো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো ব্লগটা। সো এই যে আমি এখানে বেরিয়ে পড়েছি টোটো করে, আর দেখতেই পাচ্ছ টোটোতে আমি একা, কারণ দিদি আর বাবা গেছিলো স্কুটিতে, আর আমরা যেহেতু শাড়ি পরেছিলাম সো আমাদের একটু অসুবিধা হতো দুজন মিলে একসাথে স্কুটিতে বসলে, সেই জন্য আমি টোটো করে যাচ্ছি। আর ও আর বাবা গিয়েছিল স্কুটি করে। আর বিশ্বাস করবে না, রাস্তায় এত জ্যাম ছিল যে আমার যেখানে 15 মিনিটে পৌঁছানোর কথা সেখানে আমার মোটামুটি আধ ঘন্টা লেগেছে পৌঁছোতে, এতটাই রাস্তায় জ্যাম ছিল সেদিন। করছি দিদিভাই, একটু বলে দাও গাইজ, আমরা লজ্জা পাচ্ছি। বলো গাইজ, আমরা লজ্জা পাচ্ছি কেন? এখন আশা করি তোর লজ্জাটা একটু কম লাগছে, বিকজ লোকজন এখানে কম না। নববর্ষতে মানুষ একটু বাঙালিয়ানা সাজে। হ্যাঁ, আমরা তো বাঙালিয়ানাই সেজেছি। আর এরা আমরা না, আর এটা কি সব ওয়েস্টার্ন সবভাবে, মানে জুয়েলারি পরেছে, ড্রেস পরেছে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে একটা বলে দিই, আমি আমার পুরনো স্কুলের একটা স্যারকে দেখতে পেয়েছি, মানে আমি দেখতে পাইনি, আমার দিদি দেখতে পেয়েছে। আমার দিদি খুব এক্সাইটেড হয়ে বলছে এই মৃন্ময় স্যার। স্যারের নামটা আমি নিয়ে নিলাম, আশা করি কেউ চিনতে পারবে না আমার বন্ধুরা ছাড়া। বাট তুই কি এখানে সারাদিন এই ব্লগটাই করবি? ইয়েস। আমার দিদি এত লজ্জা পাচ্ছে যে ক্যামেরাতেও তাকাচ্ছে না। তুই পরে কি ভয়েস ওভার দিবি? ভয়েস ওভার যেগুলোতে আমি দেখবো যে ভয়েস আসেনি বা এসেছে কিন্তু শোনা যাচ্ছে না, সেগুলোতে আমি ব্লগ দিয়ে দেবো, মানে ভয়েস ওভার দিয়ে দেবো। গাইজ এখন ফাঁকা রাস্তা, আমি কিছু দেখাচ্ছি না। বাড়ি গিয়ে একবারে মিষ্টির প্যাকেটটা যখন খুলবো কী কী দিয়েছে আমি তোমাদেরকে দেখাবো। সো দেখতে থাকো ব্লগটা।
আমরা এখনও হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি গাইজ, হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। এখানে রাস্তা লিটারেলি ফাঁকা, আর আমার দিদি রাস্তার মধ্যে ফোন ঘাটছে, মানে লুডো খেলছে, ওর এতই লুডো খেলার নেশা। সো আমি তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, লিটারেলি ফাঁকা। আর আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আমরা এত টায়ার্ড আর এত জল পিপাসা পেয়েছে যে কিছু বলার নেই। হ্যালো, লুডো খেলা বন্ধ করো। অনেকবার হাই করেছিস, তোকে দেখে নিয়েছে, এবার হচ্ছে লুডো খেলাটা বন্ধ বাই করলাম, বাড়ি যাচ্ছি তাই। ব্লগটা এখন এন্ড হয়নি, সো ওর বাইটা আপনারা কেউ গ্রহণ করবেন না। ব্লগটা এন্ড যখন করব, যে ব্লগটা করছে তাকেও প্লিজ কেউ আপনারা গ্রহণই করবেন না। এটা খুব বাজে, এটা আমার অপমান হয়ে গেল, মানে একটু সুযোগ পেলেও আমার অপমান করে দেয়। কোনো ব্যাপার না, আমি খুব হাসি সহকারে জিনিসটা মেনে নিই। সো এখানে 2-3টে লোকজন আছে যারা আমাদের খুব মানে এমন দৃষ্টিতে তাকাচ্ছে যে আমাদের নিজেরই চলে এসেছে। গাইজ আমরা ভূত হয়ে গেছি। ওকে, আমি আর ব্লগ করবো না, মানে করবো না বলতে এখন করছি না, বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে মিষ্টির প্যাকেট নিয়ে তোমাদের সামনে আসছি। টাটা। সো গাইজ এখন আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এতটাই টায়ার্ড হয়ে পড়েছি যে আমি ড্রেস চেঞ্জ করে মুখ চুখ ধুয়ে চলে এসেছি। মেকআপ করিনি, সো তুলিনি। আর এখন আমি তোমাদের মিষ্টির প্যাকেটটা দেখাবো, যেটার মধ্যে কি আছে আমি জানি না, দেখতে হবে। তো চলো, জানো না কি আছে। এরা খুব বাজে ছিল, আমার দিদি সাইড থেকে বলছে জানে না কি ছিল। অ্যাকচুয়ালি আমি জানি, কারণ আমি এসেই সয়নি আমার, আমি খুলে দেখিয়ে নিয়েছি, বাট এখন আমি তোমাদেরকে দেখাবো। সো তোমরা দেখো গাইজ। সো গাইজ এটা হচ্ছে সেই মিষ্টির প্যাকেট, আর এটা হচ্ছে কভারটা। আমার ক্যামেরা ধরাটা একটু উল্টো হয়ে গেছিলো, তোমরা একটু ম্যানেজ করে নিও। সো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের জিনিস আছে, ভুজিয়া আছে, মুগ ডাল আছে, মাজা আছে, লাড্ডু আছে, অনেক রকমের সন্দেশ আছে। আর এটা কি আমি ঠিক বুঝতে পারছিলাম না, বাট পরে মায়ের কাছ থেকে আমি শুনলাম এটা গজা টাইপের কিছু একটা ছিল, যেটা আমি অবশ্য খাইনি, সেই জন্য আমি বলতে পারবো না কেমন খেতে ছিল। এটা হচ্ছে সেই পুরো মিষ্টির প্যাকেটটা, আর সন্দেশগুলো, মিষ্টিগুলো, বাকি সব কিছু খুবই ভালো খেতে ছিল। আর তোমাদের আমি দেখিয়ে দিলাম মিষ্টির প্যাকেটটা। এটার সাথে সাথে একটা ক্যালেন্ডার অবশ্যই পেয়েছিলাম, যেটা আমি কোথায় রেখেছি ভুলে গেছি, তাই যখন ঘরে টাঙাবো তোমাদেরকে দেখাবো। তো গাইজ তোমরা তো দেখতেই পেলে মিষ্টির প্যাকেটটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই পুরো ব্লগটা তোমরা খুব এনজয় করেছো। আমি আউটরোটা নিচ্ছি পরের দিন রাত্রিবেলায়, বিকজ আমি আউটরোটা তখন নিয়েছিলাম, বাট ঠিকঠাক ভিডিওটা আসেনি, সেই জন্য আমাকে আবার আউটরোটা নিতে হচ্ছে। সো হোয়াট এভার গাইজ, যদি তোমাদের পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, যাতে তোমরা নতুন ভিডিও আবার আমার চ্যানেলে দেখতে পাও। সো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা, বাই, লাভ ইউ গাইজ।